তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জানতে চাই তাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। উত্তরবঙ্গের মধ্যে অন্তত 10 জন উপদেষ্টা দিতে হবে। নতুন উপদেষ্টার শপথ ঘিরে ঢাকা ও রংপুরে বিক্ষোভ। পাঁচ দফা দাবিতে এবার সচিবালয় ঘেরাও করল জবি শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে দলগুলোর সাথে বোঝাপড়া চলছে, চাপে নেই সরকার। বর্তমান আইনেই সুষ্ঠু ভোট সম্ভব বলছে সংস্কার কমিশন। ঢাকার 42টি রুটে সব বাস পরিচালিত হবে ঢাকা নগর পরিবহন নামে, সিদ্ধান্ত দক্ষিণ সিটির। সড়কে স্বস্তি ফেরার প্রত্যাশা। অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে গাজীপুরে ফের রাস্তায় কিছু শ্রমিক। 53 ঘন্টা মহাসড়কে অবস্থানের পরও নির্বিকার প্রশাসন। এবং গুরবাজের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল আফগানরা। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে অধিনায়ক দেখতে চান আকরাম খান। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বসুন্ধরা চা সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়ার অভিযোগে রাজপথে প্রতিবাদ করছে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার ছাত্র জনতার সমর্থনের বাইরে গিয়ে কাজ করলে প্রয়োজনে নতুন সরকার গঠন করা হবে। এদিকে রংপুর অঞ্চলের কোনো উপদেষ্টা না থাকায় ক্ষোভ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের 3 মাস পূর্তির 2 দিন পর পরিধি বাড়ে উপদেষ্টা পরিষদের। যুক্ত হন 3 নতুন মুখ। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। নতুন উপদেষ্টাদের বিরুদ্ধে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করার অভিযোগে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার নেতারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগীদের উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকার শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে কোনো চেষ্টা রুখে দেওয়ার ঘোষণাও দেন তারা। 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম মূল হোতা ছিল। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষক হয়ে রক্ষকের ভূমিকা পালন করলে আন্দোলনকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার আমরা গঠন করব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করবেন না। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ছাত্র জনতার সমর্থনের বাইরে গিয়ে কাউকে উপদেষ্টা নিয়োগ দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাদেরকে কোনোভাবে রাষ্ট্র পরবর্তী যে কাঠামো আছে সেখানে জায়গা দেওয়া যাবে না। এইভাবে যদি চলতে থাকে আমাদের কিন্তু নতুন আরেকটি সরকার তৈরি করতে বিন্দুমাত্র সময় লাগবে না। সমাবেশে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে ছাত্র জনতা যখন মাঠে সরব, তখন ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ করে শহীদের রক্তের সাথে তামাশা করা হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ফেলে দিয়ে, শ্রমিকরা তাজা রক্ত রাস্তায় ফেলে দিয়ে এই 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে। কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা না করে, তাদের অংশীদারিত্ব নিশ্চিত না করে আপনারা কোন অদৃশ্য সিগন্যালে আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট দিয়েছেন সেটা শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের ঊর্ধ্বে রেখে ছাড় দেবে না। এদিকে উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ার একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন করেছে ছাত্র ও সাধারণ মানুষ। উত্তরবঙ্গের মধ্যে অন্তত 10 জন উপদেষ্টা দিতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সহ আরও বেশ কিছু দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা কয়েক ঘন্টা অবস্থানের পর সন্ধ্যার কিছু আগে সচিবালয় মূল ফটক ছাড়েন তারা। এর আগে 12 সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে তথ্য উপদেষ্টার। মঙ্গলবার আবারও হবে বৈঠক। 5 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের গণপদযাত্রা। শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে এ কর্মসূচিতে যোগ দেন অন্তত 2000-এর বেশি ছাত্রছাত্রী। সোমবার সকাল 11টায় স্বৈরাচার সরকারের সময় নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা, 7 দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামেন তারা। এই ইস্যুতে কথা বলতে রাজি হননি শিক্ষা সচিব, ফলে সচিবালয়ের সামনে আসেন আন্দোলনকারীরা। শিক্ষা সচিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন তারা। পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে সংকট সমাধানের আশ্বাস দেন। আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব। আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই 3 দিনে করে দেওয়া সম্ভব না, বুঝেন, কিন্তু 3 দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো? বুঝেন, তাইলে সেই সময়টা আমাদের দিতে হবে। তবে তাতে রাজি না হয়ে একদিনের সময় দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল যায় মন্ত্রণালয়ে। 1.5 ঘন্টার আলোচনা শেষে জানান মঙ্গলবার সকাল 11টায় বৈঠকে বসবে মন্ত্রণালয় ও শিক্ষক প্রতিনিধি দল। ওনারা উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন। আগামীকালে 12টার সময় উপাচার্য মহোদয় এবং মন্ত্রণালয় সংশ্লিষ্টরা, আমাদের ছাত্ররা এবং শিক্ষকরা আমরা আগামীকালকে 12টার সময় বসবো। আমাদের দাবির পক্ষে এরকম কোনো সুপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা আর মাঠে নামবো না। বসার পরে আমরা যদি দেখি যে সন্তুষ্টজনক কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না বা তারা আমাদেরকে আগের মতো সেই আশ্বাস বা মূলা ঝুলানোর কাজ করছে, তাহলে আমরা আমাদের আবার দুর্বার আন্দোলন করে তুলব। পরে আন্দোলন স্থগিত করে চলে যান তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া চলছে বলে জানিয়েছেন নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার চাপে নেই বলেও জানান তিনি। অন্যদিকে দলগুলো নির্বাচন চাইলেও সংস্কারে তাদের আপত্তি নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, সংস্কার, নির্বাচন এবং জুলাই গণহত্যার বিচার, এই 3 কাজ নিয়েই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হয়েছে আরেক দফা। নতুন 3 উপদেষ্টা যুক্ত হওয়ার পর প্রথম কর্মদিবসে অফিস করেন 2 জন। সচিবালয়ে এসে প্রথমেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঘণ্টাখানেক বৈঠক করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে আনবে সরকার। মাধ্যমে বর্তমানে কৃত্রিমভাবে খাদ্যশস্য মূল্য বৃদ্ধির প্রবণতা তেমন নেই, আপাতত নেই আর কি। যদি ঘটে আমরা এটা কমব্যাট করার মতো ব্যবস্থা। আগামী নির্বাচন নিয়ে সরকার কোনো চাপে নেই বলেও জানান খাদ্য উপদেষ্টা। নির্বাচন কমিশন গঠনের জন্য তো কাজ চলছে, চাপ মুক্তভাবে কাজ করছি। চাপ আমি তো চাপ দেখছি না, তবে কোনো কিছু চাপ দেখছি না। এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত আর বড় হচ্ছে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা মাহফুজ আলমকে কৌশলগত কারণে দপ্তর দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। বলেন, দলগুলো নির্বাচনে তাড়া দিলেও সংস্কারে তাদের আপত্তি নেই। রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারে কোনো বাধা এসেছে সেরকমও কিন্তু আমরা ফিল করছি না। তো এটা হচ্ছে পাবলিক এক্সপেকটেশন। এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে আসেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জানান, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, ফ্যাসিস্টদেরও কখনো সমর্থন করেননি। আমার অবস্থান কি, আমি কি করি, কি করেছি, আমার গত 15 বছরের ফেসবুক ঘাটলে দেখা যাবে। ফ্যাসিস্টের পক্ষের অবস্থান এটা একটা অবিশ্বাস্য কথা। দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য ভালো কিছু করতে চান বলেও জানান এই উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সবার মতামতের ভিত্তিতে যথাসময়ে সংস্কার প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যোগ্য, কঠোর এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু সুনাম আছে এমন ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চান সাবেক সিএসি মোহাম্মদ আবু হেনা। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে সংশ্লিষ্ট অনেকের পরামর্শ নেবে সংস্কার কমিশন। সাবেক সিইসিদের সঙ্গেও কথা বলতে চান তারা। তারই ধারাবাহিকতায় সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসেন সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা। সাবেক এই সিইসির সঙ্গে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সভায় সাবেক সিইসি আবু হেনা জানান, কমিশন সঠিক পথেই হাঁটছে। সিইসি হিসেবে যোগ্য ব্যক্তিকেই দেখতে চান তিনি। এরা যদি যোগ্য না হন তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে। বোল্ড লোক, কারেজাস লোক এবং রাজনৈতিক কোনো দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, এইরকম মানুষের খুব দরকার। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনের সঠিক প্রয়োগ জরুরি। এখনই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে নন তিনি। প্রয়োজনে হতে পারে সংবিধান সংশোধন। সংস্কারের বিষয়ে অনেকগুলো ইস্যুর গভীরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানান বদিউল আলম মজুমদার। 17টা মিটিং হয়েছে, তা আমরা আমাদের অগ্রগতি ব্যাপারে আমরা সন্তুষ্ট। তা আমরা আশা করছি যে আমরা যথাসময়ে আমাদের রিপোর্টটা পেশ করতে পারব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রিটের শুনানির পর কথা বলবেন বলে জানান কমিশন প্রধান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ঢাকার রাস্তায় বাস চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহনে। ঢাকার 42টি রুটের সব বাস পরিচালিত হবে ঢাকা নগর পরিবহন নামে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম এসব সিদ্ধান্তের কথা জানান। সাধারণ মানুষ বলছেন, এতে করে স্বস্তি ফিরবে রাজধানীর রাস্তায় আর নিরাপদ হবে সড়ক। রাজধানীর রাস্তা যেন যানজট অস্বস্তির আরেক নাম। তারপরও লক্কর-ঝক্কর বাসের বিশৃঙ্খল চলাচলে ভোগান্তি বাড়ে বহুগুণ। সব মিলিয়ে যাত্রীদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আলোচনা সমালোচনা পদক্ষেপ কম হয়নি, কিন্তু পরিবহন মালিকদের সিন্ডিকেট দাপটে কাজের কাজ কিছুই হয়নি। অপরিকল্পিত রুট আর বাস মালিকদের দৈরাত্মে যেন অভিভাবকহীন যাত্রীরা। সবশেষে হয়তো ভালো দিনের পথে ঢাকার গণপরিবহন। সব বাস আসছে এক ছাতার নিচে নগর পরিবহনের আওতায়। পরিকল্পনার সাথে বাস্তবায়নটা যদি 100% করা হয়, সুফল তো অবশ্যই মিলবে। নগর পরিবহন চালু করা উচিত, এটার সুবিধা ভোগ করা উচিত, পাশাপাশি মানুষকে বোঝানো উচিত। এখন যে অবস্থা, এত পরিমাণ গাড়ি, মানে ব্যবসার অবস্থা খুব খারাপ। সোমবার বাস রুট রেশনালাইজেশন কমিটির 29তম সভায় সিদ্ধান্ত, ঢাকার রাস্তায় কোনো বাসকে চলতে হলে আসতে হবে নগর পরিবহনের আওতায়। বাসগুলো কিভাবে চলবে সেই রূপরেখা তৈরি করবে গঠিত কমিটি। 30 তারিখের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনগুলো নিব, তারপরে আমরা কোম্পানিগুলোর মাধ্যমে রোড ফিক্সড করে দেব এবং কোম্পানির সিস্টেমে আমরা ওই গাড়িগুলো পরিচালনা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এখন পর্যন্ত 80টি বাস কোম্পানি আবেদন করেছে, আর এই আবেদনের সুযোগ থাকবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। আমরা রিপিট পার সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে, যাতে এখানে খুব বেশি প্রতিযোগিতা এবং ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে এই সমস্যাগুলো না হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার অন্তত বাস মালিকরা সহযোগিতা করবে বলে আশা কর্তৃপক্ষের। এটি বাস্তবায়িত হলে রাজধানীর রাস্তায় চলাচল হবে আরামদায়ক, স্বস্তির। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের জলবায়ু। আর এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।